আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া একটু পরিচয় দিয়েন আপনার। আমার বাড়ি নরসিংদী, রায়পুরা থানা। কতদিন আগে কুয়েতে আসছেন? কুয়েতে আছি আজকে প্রায় 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে। আপনি কি বিষয়ে আসছেন, কত টাকা খরচ করে আসছেন বা একটু বিস্তারিত বলবেন? আমি আইছি ক্লিন বিষয়ে। 7,50,000 টাকা খরচ হয়েছে টোটাল আমার, আর বেতন হলো 75 টাকা বেসিক বেতন। আচ্ছা, এই যে ক্লিনারে আসছেন 75 দিনার স্যালারি, ঠিক আছে। এখন তো মনে করেন একটা সুযোগ পাইছে দালালরা 90 দিনার বইলে এখন কিন্তু ক্লিনারে আনতেছে, কিন্তু এটা কতটুকু সত্য? 90 দিনার না 75 দিনার না 60 দিনার? একটু বিস্তারিত যদি বলতেন। আমার জানা মতো এটা পুরোটাই ভুয়া কথা, কারণ 90 টাকা বেতন এখন কোনো কোম্পানি করছে না। এটা দালালরা মিথ্যা কথা বললে কুয়েত নিয়ে আসে, ওর পুরাটাই মিথ্যা কথা এটা আমার জানার মধ্যে। আচ্ছা, এই যে মনে করেন এই যে ক্লিনারে আসা সুযোগ সুবিধা কেমন? 8 লক্ষ 9 লক্ষ টাকা দিয়ে 75 দিনের স্যালারি, মনে করেন বাংলাদেশে 30 প্লাস বা 30-এর নিচে থাকে মাঝে মধ্যে আর কি। তার কারণ টাকার রেটটা উঠানামা করে, মাঝে মধ্যে 400 হয়ে যায় বা 410 হয়ে যায়, আবার 95 আসে, 395। তো ওই বিষয় নিয়ে একটু যদি বলতেন। দেখেন, 400 টাকা রেট হলে এখান থেকে বেতন পাই আমরা কত? 75 টাকা বেতন পাই। 75 টাকা বেতন পাইলে বাংলাদেশে 30,000 টাকা। 30,000 টাকা এখানে খানা খরচ আছে, নেট খরচ আছে, হাত খরচ আছে, সব মিলে মনে করেন যে 15 থেকে 20,000 টাকা খুব কষ্ট করে রাখা যায়। সত্যি কথা যেটা, যদি কেউ কুয়েত আসতে চায়, যে আমার অভিজ্ঞতা, আমি 3 বছর অভিজ্ঞতা যেটা বলবো, কুয়েত যদি আসতে চাই তো বাইরের কোম্পানিতে বা বাইরের কামা লাগায় যদি আসে সবচেয়ে বেটার রইব। কারণ এই ক্লিন কোম্পানিতে এত টাকা খরচ করে 3 বছর লাগে, যে টাকা দিয়ে আইসে এই টাকাটা ওটাতে 3 বছর প্লাস উপরে লাগে যায়। কারণ কত টাকা বেতনে খাইব কি, দেশে বাড়াইব কি, এই চিন্তা করলে অনেক কিছু। তারপর আছে মনে করেন যে যদি 400 টাকা বেতন হয়, 400 টাকা যদি রেট হয়, 400 টাকা যদি রেট হয়, 400 টাকা রেট হলে এখানে আবার সিন্ডিকেট আছে যে আপনি 400 টাকা রেটে বাড়াইতে পারবেন না। মনে করেন যে এখানে কইব যে 40,000 পাঠাও তুমি দিয়া, ওই 398-97 টাকা দিয়া তুমি এই রেটে পাঠাও না। আমান ব্যাংকে আবার রেট ভালো দেয়, আমান ব্যাংক আর আলমুজানি। আবার মনে করেন না আমি প্রমোট করি ওই ব্যাংকে, কারণ যে মানে আমরা প্রবাসীরা যেখানে 2 টাকা বেশি পাই আমরা ওইখানে পাঠানোর চেষ্টা করবো। সবচেয়ে রেট বেশি থাকে আমান ব্যাংকে। এই মাঝে মাঝে মনে করেন যে আমান ব্যাংকে ভালো রেট দেয়, এটাই। আর কুয়েত থেকে সবচেয়ে বেটার হবে, কুয়েত থেকে এত টাকা দিয়ে না আসে ইউরোপে দিকে মুভ করলে সব থেকে বেটার হবে আমার অভিজ্ঞতা, আমি যেটা বলতেছি। অনেকে ভাবতেছি কি জানেন, কারণ বলতেছে আমরা যে কোনো একটা বিষয় কুয়েতে যাই, কুয়েত থেকে আমরা ইউরোপে যাব। তো এটা কতটুকু সত্য? এটা সত্য আছে, এখান থেকে ইউরোপ যাওয়া যায় সহজভাবে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যদি কোম্পানিতে আসে তো যাওয়াটা খুব টাফ হয়ে যাবে, খুব অসম্ভব একবার। কোম্পানি থেকে আসে যদি ইউরোপের দিকে মুভ করতে চায়, কি বিষয় আসলে যাওয়া যাবে ইউরোপে? ইউরোপে আইলে শোন ফ্রি বিষয় আছে, পর আছে মক্তব্য যে বাইরে আকামা লাগা, যেটা বাইরের কোম্পানিতে আসে যে হ্যাঁ যে কোনো জায়গায় কাজ করতে পারবে, ওইভাবে আসলে ঠিক আছে ইউরোপ যাওয়ার লাগে ফ্রি বিশাল লোক। তারপর যদি দেখেন কোম্পানি থেকে আসলে 8 লাখ টাকা খরচ করে কুয়েত আসতে হবে। কুয়েত আসার পর 2 বছর আগে কোম্পানি ছাড়বো না, তারপর নতুন একটা নিয়ম বাই করছে এক্সিট পেপার। এই এক্সিট পেপারের জন্য মনে করেন যে অন্য দেশে মুভ করতে পারবো না, অসম্ভব। আগে কিন্তু সরকার হয়ে যেত, মানে সমস্যা ছিল না। আগে যেটা ছিল ওইটা হয়ে যেত খুব সহজ। এই কয়েকদিন হইলো এক্সিট পেপার তৈরি করছে। এটার ব্যাপারে বাঙালি, এখন আমরা বাংলাদেশের বাইরেরা জানি না যে এক্সিট পেপার যে আগে কুয়েত আসলে যে অন্য দেশে মুভ করতে গেলে এক্সিট পেপার লাগে। এটা কোম্পানি আমাদের জীবনও দিব না এক্সিট পেপার। বা কিছু কোম্পানি মনে করেন টাকা দিলে হয়ে যায়, কিছু কোম্পানিতে আছে টাকা দিলে হয়ে যায়, কিন্তু মনে করেন যে 100-র মধ্যে 97টা কোম্পানি দেয় না, আর কিছু কোম্পানি আছে মনে করেন দিয়া দেয়। এটা হচ্ছে কপালের মতো, কি যদি ভালো করে যায় মানে হয়তো দেয় কখন, যখন কোম্পানির কন্ট্রাক্ট শেষ পর্যায়ে আছে তখন কিন্তু দিয়ে দেয়। হ্যাঁ, ওই টাইমে দিয়ে দেয় যে তখন রিকন্ট্রাক্টে আছে, সমস্যা নেই। হ্যাঁ, যা তুই ওইখানে ওই টাইমে দিয়ে দেয়। আর হালি শনে আসলে মানে যাওয়াটা খুব সহজ, কারণ নিজের কাছে আকামটা পাসপোর্ট রাখবো, হ্যাঁ যে কোনো সময় মসজিদে আমরা যে কোনো ভাই বাংলাদেশি ভাই অন্য দেশে মুভ করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। কারণ আমার অনেকে অনেক ধরনের কমেন্ট করে, ভাই আমরা কুয়েতে যাব, কুয়েত থেকে মনে করেন ইউরোপ যাব, কোন বিষয়টা কুয়েতে আসলে মানে যাওয়াটা সহজ, মানে এই বিষয়ে কিন্তু অনেকে ফ্রি ভিসা যাওয়াটা খুব সহজ, কিন্তু ফ্রি ভিসা তো বলে কুয়েতে নাই, মানে সেটা আছে বলতে গেলে। এই মনে করেন যে অনেকে আছে কুয়েতি আছে, যেমন অনেকের ভাই ব্রাদার আছে কুয়েতে থাকলে কি হয়, কুয়েতিরা আকামা ওটা। আবার কিন্তু খাদেম যারা আছে, খাদেম নামে যে ভিসাটা, ওই ভিসা কিন্তু আবার এক্সিট পারমিট লাগে না, কিন্তু ওই ভিসা আসলেও কিন্তু আবার যাওয়া যায়। ওই ভিসা আসলে আবার ওই ভিসা আসলে সমস্যা কি একটা জানেন, যে কুয়েতি যদি খারাপ করে তো কপাল মনে করেন পুরাটাই খারাপ। কুয়েতি ভালো করতে হইব, বেশিরভাগই তো খারাপ করে, বেশিরভাগই খারাপ করে। এখানে মনে করেন যে কুয়েতি বেশিরভাগই খারাপ করে, সমস্যা এই জায়গা। আচ্ছা, বর্তমানে কিন্তু কুয়েতে প্রায় মনে করেন 30 থেকে 35% মানুষ বেকার আছে কুয়েতে, এটা জানেন আপনি?
বেকার আছে বর্তমানে, বলতে পারি না। ঠিক আছে। মানে আমি যে এরকম ভিডিও বানাই, অনেকে মনে করেন অনেক ধরনের কথা বলে, তখনই বুঝতে পারি আর কি, ঠিক আছে। মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি 30 থেকে 35% মানুষ বেকার আছে বর্তমানে, শুধু হাওয়া ট্রান্সফারের জন্য বা কোম্পানি ডিউটি নিতেছে না, কোম্পানি দিতেছে না, এরকম অবস্থানে আছে। বা নতুন এসে 3 মাস 2 মাস 4 মাস এরকম বেকার বহুত লোক আছে, ঠিক আছে। এবং কি এই যে কুয়েতে মনে করেন কিছুদিন আগে অনেক কুয়েতির মনে করেন এই দেশের ন্যাশনালিটি বাদ গেছে, বাদ যাওয়ার কারণে এই দেশে যারা মনে করেন বড় বড় ইয়ে আছে, কন্ট্রাক্টর আছে, তাদের কিন্তু এখন কাজ নাই, দেশও চলে যেতে আছে, ঠিক আছে। তো এই বিষয় নিয়ে আর কি এটা সত্য। দেখেন কুয়েতে কাজ না থাকলে এখানে কুয়েতে বসবাস করা খুব টাফ হয়ে যায়, কারণ কুয়েতে 20 টাকাই বাংলাদেশের অনেক টাকা, 8,000 টাকা 8,000 টাকা প্রায়, 20 টাকায় অনেক টাকা, তার জন্য খুব টাফ হয়ে যায়। এটাও সত্য যেটা বলছেন আপনি, যে অনেকে দেশে চলে যেতেছে, এখানে চলে যেতেছে, এখানে চলে যেতেছেন। কোম্পানি ক্লিন কোম্পানি এরকম একটা যে ভালো জায়গা পড়লে ভালো আর খারাপ জায়গা পড়লে খারাপ। কারণ অনেক কোম্পানি আছে মনে করেন যে নতুন আসছে 1 বছর হয়েছে না, আগামার টাকা খুঁজে বসে থাকে, 420 টাকা দিতে হয় আগামার টাকা। বাংলাদেশ থেকে 8 লাখ টাকা রেন্ট করে আইছে, এনতে আবার কুয়েতে আসার পর 75 টাকা বেতন পাইতেছে, এনতে আবার আকামার টাকা দিয়ে কাটতেছে। তো খাইবো কি, দেশে পাঠাইবো কি? আহালিশন একজনে আসছে টেলারি কাজে, ঠিক আছে, 9 লক্ষ টাকা প্লাস দিয়ে আসছে। আসার পরে এখানে কোনো আত্মীয় স্বজন নাই, এখন কাজ পাইতেছে না, ঘুরতেছে এখন, কিন্তু হ্যাঁ টেনশনে আছে। এখন বাড়িতে ফোন দিছে দালালের ধরার জন্য, দালাল ছুটিতে গেছে কিন্তু দালালের আটকাইছে বাড়িতে। এখন হ্যাঁ বলতে হ্যাঁ চলে যাবো, আমি হ্যাঁ বলছি তুমি থাকো, যাইও না, একটা বছর দেখো, তোমার যেহেতু আকামা আছে তুমি দেখো, ঠিক আছে। এরপর দেখো সুযোগ করতে পারো কিনা। এরপরে আমি চেষ্টা করে এক জায়গায় ডিউটি দিতে চাইছিলাম মাতামে, নেই নাই, মাতামে ডিউটি নেয় নাই। মাতামে তো চীনে কাজ করলে খুব কষ্টের কাজ হয়ে যায়, কারণ যদি 12 ঘন্টা ডিউটি করে এখানে 12 ঘন্টায় মনে করুন যে চুলার কাছে একদম কি করতে, আগুনের কাছে। কিন্তু এখন যে কাজ নাই, অন্তত একটা দিয়ে করুক না, বাড়ি থেকে টাকা নিয়ে চলেন। আর আমি যে এই ধরনের তথ্যগুলা দিই, আপনারা আমার ভিডিও দেখেন না, ফার্স্ট টাইম আমি আপনার ইন্টারভিউ নিতেছি, আমি যে এই ধরনের তথ্যগুলা দিতেছি দেশের থেকে যারা আসবে বুঝে শুনে আসার জন্য, কেমন তথ্যগুলা? আপনি যে কথাগুলো বলছেন সবই সত্য কথা, খুব ভালো তথ্য দিয়েছেন। এটাতে আমরা বাঙালি বাইরে যারা আছে নতুন আইব, যদি আপনার ভিডিওটা দেখে তো এর উপকার হইব, কারণ যেটা সত্য সেটাই বলা হইতেছে আপনার ভিডিওর মধ্যে, মিথ্যা কথা বলা হইতেছে ভিডিওর জন্য। যে সত্য কথা তুলে ধরতেছেন এটা, কুয়েতের যে কি পরিস্থিতি এখন বর্তমানে। অনেকে তো বুঝে না, আত্মীয় স্বজন মনে করেন ভাই বেড়াদার যারাই আছে, আত্মীয় স্বজন আইনেও মনে করেন বিপদে ফালাইতে আছে। হ্যাঁ আছে, এটা হচ্ছে ব্যবসা। একটা কুয়েতের একটা বিষয় উঠলে হাইতে গেলে বাংলাদেশে কত 2 থেকে 3 লাখ টাকা লাগে। এই বিষয়টা দালালের হাত দিয়ে বাড়তে 9 লক্ষ টাকা পর্যন্ত বিষয়টা উঠে, দালালের হাত দিয়ে বাড়তে 3 লাখ টাকা লাগে একটা বিষয় কুয়েত থেকে। আচ্ছা, এই দেশে মনে করেন কুয়েতে আসার মানুষের এত আগ্রহ কেন, একটু বলতে পারবেন? কুয়েতে আসার আগ্রহ বলতে গেলে এখানে চিন্তা করে কি যে 1 টাকা 400 টাকা, ওইটা চিন্তা করে না যে বেতন পাইছে কত, এটা চিন্তা করে না যে বেতন পাইছে কত, চিন্তা করে যে 1 টাকা 400 টাকা, ওইটা চিন্তা করে। তার জন্য আগ্রহটা বাংলাদেশে বেশি। মানে ওয়ার্ল্ডের ভিতরে 1 নাম্বার কারেন্সি হচ্ছে কুয়েতের, এই কারণে মানুষ মনে করেন আগ্রহী হয়। মানুষ আগ্রহ চিন্তা করে কি যে আমি 75 টাকা বেতন পাচ্ছি, 30,000 টাকা যদি প্লাস একটু ওভার টাইম করতে পারি। কিন্তু কুয়েতে মনে করেন যে মানুষের মতো সিস্টেম না, মানুষের তো বেতনের থেকে বেশি ওভার টাইম দেয়, এই ওভার টাইমের টাকা ডাবল দেয়, কিন্তু কুয়েতে এটা দেয় না, এ সত্য। যাক, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালোবাসি অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করবেন, আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ, আর যথাযথ আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আর ভাইয়াকে সাপোর্ট করবেন, ভাইয়া খুব ভালো ভিডিও বানাই, আমি দেখলাম ভাইয়ের ভিডিও 2-3টা খুব ভালো ভিডিও বানায় ভাইয়া। যে ভিডিওগুলো মানে যে রিয়েল ভিডিও এগুলো বানাই আপনাদের সাহায্যের জন্য ভাইয়ের ভিডিওটি বানাই। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। ওকে, আপনার অসংখ্য ধন্যবাদ। আর আমরা কোথায় আছি একটু লোকেশনটা বলবেন? আছি আমরা কুয়েতে পরবানিয়া 5 নম্বর পার্কে। ওকে, ধন্যবাদ ভাইয়া। ওকে।